কি ব্যাপার, কলতলায় এখনো বাসনগুলো পড়ে আছে? বৌমা, ও বৌমা, এত বেলা হয়ে গেল, তুমি এখনো শুয়েছিলে? সংসারের কাজগুলো কি তোমার বাবা এসে করে দিয়ে যাবে? মা, কাল থেকে আমার শরীরটা খুব খারাপ, তাই একটু শুয়েছিলাম। এমন ঢং করছো যেন আমাদের আর বাচ্চা কাচ্চা হয়নি। যাও তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিয়ে রান্না বসাও। তুমি কি গো, বৌমাটার এই অবস্থা, তাকে দিয়ে তুমি সংসারের সব কাজ করাচ্ছ? এই একদম বেশি বকবে না, তুমি কি করছো সেটা করো। হ্যাঁ মা, বল। হ্যালো মা, আমি আর এখানে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, তুই এখানে চলে আয়, আমি আছি তো। মা, এই নাও মা, এই মাসের মাইনা টাকাটা তুমি রেখে দাও। আচ্ছা ঠিক আছে। মা, আমি চলে এসেছি। তুই চলে এসেছিস মা? তোর চোখ মুখের অবস্থা কি? মা, আমার এই অবস্থা দেখো আমার শ্বশুর বাড়ির লোক আমাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করায়। ঠিক করেছিস মা, তুই এখানে চলে এসেছিস। বাহ মা বাহ, সত্যি তোমার কোনো জবাব নেই। তোমার নিজের মেয়েটাই মেয়ে, আর ওইটা পরের মেয়ে বলে তোমার কাছে কোনো মূল্য নেই। বাবু, তুই কি বলতে চাইছিস? মা, আমি এটাই বলতে চাইছি যে তোমার মেয়ের এই অবস্থায় শ্বশুরবাড়ি কাজ করতে কষ্ট হচ্ছে বলে তুমি বলছো যে চলে এসে ঠিক করেছিস, আর ওইটা পরের মেয়ে বলে তুমি তাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করাচ্ছ। এই জন্যই বলে শাশুড়ি কখনো মা হয় না। হ্যাঁ বাবু, তুই একদম ঠিক বলেছিস। একটা মেয়ের কষ্ট তার মা ছাড়া কেউ বুঝবে না। তুই যা বাবু, বৌমাকে ওর বাপের বাড়ি রেখে আয়, আর আজ থেকে সংসারের সমস্ত কাজ এরা মা মেয়ে মিলে করবে। এই চলে এসো। বৌমা, তুমি যেও না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। না মা, না, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করে দিও না। আজ থেকে তুমি আমার বৌমা না, আমার মেয়ে হয়ে থাকবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট করবেন।